আসসালামু আলাইকুম। রান্না করতে আসলাম। আজকে রান্না করব মিষ্টি কুমড়া ভাজি, আর রান্না করব এখানে গরুর মাথার মাংস, জিবরা সিদ্ধ করে কেটে নিয়েছি ছোট ছোট করে। তো এটা আমি ভুনা করব, সাথে আলুও দিব। আলুও কেটে নিয়েছি। তো সব কিছুই রেডি করে নিয়েছি, এখন রান্না বসাবো। বিসমিল্লাহ। এই কড়াইটা রান্না করব, কড়াইটা বসাই দিলাম। এটা মাথার মাংস রান্না করব। তেল দিয়ে দিলাম। বিসমিল্লাহ। পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়েছে, মশলা দিয়ে দিব। আদা বাটা, রসুন বাটা, এখানে দারচিনি আছে, এলাচ, লং, তেজপাতা দিয়ে দিলাম। লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। মশলা কষাবার জন্য অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছে, এখন মাথার গোশটা দিয়ে দিলাম। অল্প একটু পানি দিয়ে দিলাম। ভালো করে মাথার গোশটা কষাই নেব। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আমি এই চুলাটা এখন এই গোশটা বসাই দিব, আর এই পাশের চুলাটায় মিষ্টি কুমড়াটা ভেজে নেব। বিসমিল্লাহ। এই কড়াইটায় রান্না করব মিষ্টি কুমড়াটা। তেল দিয়ে দিলাম। মিষ্টি কুমড়া ভাজির জন্য এখানে 5 ফোড়ন নিয়েছি, শুকনো মরিচ, তেজপাতা। পাঁচ ফোড়ন, শুকনো মরিচ, তেজপাতা ভেজে নিলাম। এখন পেঁয়াজ আর রসুন দিয়ে দিব। পেঁয়াজটাও ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়েছে, এখন মিষ্টি কুমড়া দিয়ে দিব। দিয়ে দিলাম কাঁচামরিচ, হলুদের গুঁড়া, লবণ। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। গোশটাও বলক এসেছে, একটু নাড়াচাড়া দিয়ে দিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আর ঢাকনা দিব না। মিষ্টি কুমড়া ভাজিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব।
তো গোশটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দেব। দিয়ে দেব আলু। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো রান্নাটা হয়ে গেছে, এখন একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। জিরার গুঁড়া, তো চুলাটা অফ করে দিলাম, হয়ে গেছে রান্না। তো আজকে রান্না করলাম পাঁচফোড়ন দিয়ে মিষ্টি কুমড়া ভাজি করেছি, আর রান্না করলাম মাথার মাংস আলু দিয়ে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।